এবার আমাদের গল্পটা বলছি, এটা হরর গল্প, হরর। খুন্নাদারের মন্ত্রও বলে দিয়েছে। বিয়ের পর গায়ে হলুদ থাকে না, গায়ে গোবর হয়ে যায়, গায়ে গোবর। বলো হরি বল, হরি হরি বল। আমার জীবনে পুরো সাদা হয়ে গেছি, নিরামিষ। লাস্টে একটা ছবি রয়েছে অ্যালবামের পেছনে, সেটা হচ্ছে এই ছবি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বিয়ের অ্যালবাম, যেটা অভিজিৎ তোমাদেরকে দেখাবে, মানে অভি, তোমাদের অভিদা। প্লিজ স্যার, প্লিজ। শুভ বিবাহ। বিবাহ? বিবাহ 17/1/2023 এবং থেকে 20/1/2023। মৌসুমী আর অভিজিৎ। আচ্ছা, মৌসুমী নামটা কেন উপরে দিয়েছিস? আগে স্ত্রীদের নামই আগে হয় হিসাব মতো, ঠিক আছে? তোমরা সব পুরনো দিনের নিয়ম কানুন মানো, কিন্তু পুরনো দিনের নিয়ম তোমরা জানো না। দম্পতির বিয়ের গল্প। এবার আমাদের গল্পটা বলছি, এটা হরর গল্প, হরর। নব দম্পতি। প্রথম পাতাই হচ্ছে হোয়াইট, আমার জীবনে পুরো সাদা হয়ে গেছি, নিরামিষ, খাচ্ছিও নিরামিষের মতোই। সেকেন্ড পাতাও সাদা, মানে 2 বছর সাদা হিসেবেই চলবে। তারপর এসেছে আমাদের ফটো, যেইখানে দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমার অবস্থাটা কি ছিল। সত্যি বলতে সেই সময় আমার খুব জোর টয়লেট পেয়েছিল, আমি আটকে রেখেছিলাম। আর সেই সময় আমাকে বলছে দাঁড়াও দাঁড়াও একটা ফটো তুলে যাও, মানে খাবার দাবার হয়ে গেছে, আমরা খাইনি তখন। ফটোটা তুলেছি। হ্যাঁ সত্যি রে বাবা, দিনগুলো মনে পড়লেও হাসি পায়। এইবার আমার সেকেন্ড পার্টে যাচ্ছি। এইটা আমি, মানে এইটা আমাকে বলেছিল, কি দেখতে ভগবান দেখছিলাম আমি জানি না। এটা আমার বৌদি, এটা আমার দাদা। এখানে দাদা আমাকে বলছিল শোন আরো কিন্তু টাকা লাগবে, ওই জন্য মুখটা এরকম হয়ে গেছিল। কি? বৌদি বলছিল কোনো ব্যাপার না, ম্যানেজ হয়ে যাবে সব। এইটা হচ্ছে আমি, এটা আমার বৌদি। এইটা হচ্ছে আমি। আর এই চশমাটা আমি যে ফটো তুলছিল তার থেকে নিয়ে নিয়েছিলাম। এটা আমাদের বৌদির দাদার সবার ফ্যামিলি। এটা দাদা আর আমি। দাদা আমাকে এটা বলছিল যে এবার তোর পালা। আমি নে ভাই, আমার পালা এখন, আমি বুঝি। সেকেন্ডে চলে যাচ্ছি। ও বাবা, এটা হচ্ছে গায়ে হলুদ। বিশ্বাস করো, বিয়ের পর গায়ে হলুদ থাকে না, গায়ে গোবর হয়ে যায়, গায়ে গোবর। এই যে গায়ে হলুদের ফটো দেখতেই পাচ্ছ। এটা বৌদি ছাদে হয়েছিল, প্রত্যেকটা প্রোগ্রাম বৌদি ছাদে হয়েছিল। হাতটা সরাও দেখাই। গ্র্যান্ড। এটা আমার বিয়ে বাড়ির পাশে একটা মাঠ ছিল, ওই মাঠে গিয়ে ফটোশুট করেছিলাম। হ্যাঁ। নেক্সট। এইটা হচ্ছে মা তখনও কাঁদছিল বিয়ের। হ্যাঁ, আমার ফটো তোলার সময় কেঁদেছে জানিস। 3 মাস আগে থেকে কাঁদছিল মা, এখনো কাঁদছে। এ তো একদম স্মাইল করে রয়েছিল, জানি না কি জন্য স্মাইল করে রয়েছিল। বাবা ভগবান, একদম পাতি মেকআপ করেছিলাম আমি, আমার গায়ে নিজে মেকআপ করেছিল। আর ফটোগুলো ওর যেহেতু চেনা পরিচিত লোক ছিল না, ফটোগুলো ভালো ভালো তুলেছে, টাইম নিয়ে। চুপ কর, বিয়েতে এমনি তো মেয়েদের ফটো বেশি ভালো ওঠে, আর মেয়েদের ফটো বেশি ওঠে। তোকে কে বলেছে রে? হ্যাঁ, এটা ন্যাচারালি। গায়ে হলুদ এখনো পর্ব চলছে, আমার গায়ে গোবর চলে গেছে, আমি আর নেই। অ্যালবাম হারিয়ে গেছে আমার থেকে। শাট আপ। এখানে হ্যাঁ ফটোশ্যুট করেছিলাম প্রচুর ওখানে, ঠিকই বলেছি অভি। আর এই হচ্ছে আমার নাচের স্কুলের সব ফ্রেন্ড বোন। বলে দিই তোমরা অনেকেই চেনো, বাট তাও বলছি, যাকে বেশিরভাগ দেখো আমার ভিডিওতে সেটা হচ্ছে শ্রেয়া। পায়েল, এর বিয়ে হয়ে গেছে আমার বিয়ের পরের বছর, এর বিয়ে হয়ে গেছে। অ্যান্ড ইমলি আমার খুব ভালো ফ্রেন্ড, অ্যান্ড সুচিদি। এরা সবাই ছিল আমার গায়ে হলুদের সময়। এই ফটোগুলো সব আমার বড়সড় মেমোরি ওদের সাথে। সত্যি কথা বলতে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা দেখে। এখানে একজন অ্যাড হয়েছে, সে হচ্ছে অন্তরিকা। আর এই হচ্ছে সৈকত, তোমরা অনেকেই দেখেছো হয়তো ওকে আমার ভিডিওতে, পুরনো ভিডিওতে। নেক্সট। আমি নেই গো। এটা হচ্ছে আমার কাকা, তপন কাকা। ভালো করে ধর না বাবা। এটা বৃদ্ধির সময় আমার, বৃদ্ধির সময় কাকা ছিল। অ্যান্ড এই যে মনা, কত ছোট ছিল দেখো। তো তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে বাবা দিল না বৃদ্ধি, কাকা কেন দিল। অ্যাকচুয়ালি কাকা নামমাত্রই কাকা, আমার বাবার মতনই। কজ সন্তান বলতে আমি এনার, মানে সন্তানের মতনই আমাকে ভালোবাসে। তো সেই হিসাবে আমাকে বিধি দিয়েছিল। কাকারও খুব ইচ্ছা ছিল, আর আমাদেরও খুব ইচ্ছা ছিল যে কাকার হাত থেকেই বিধি নেবো। নেক্সট হচ্ছে ও, এটা তো আমি ঝোলের বড়ি। এদিকে ডালের, এদিকে নাকে কন্ট্রোল করতে ভুলে গেছিলাম তাড়াহুড়ো, সেটা আবার নাক থেকে বোঝা যাচ্ছে। এটা বিউলি ডালের বড়ি, আর এটা হচ্ছে মুগুর ডালের বড়ি। চুপ কর, প্রার্থনা করছিলাম ভগবান এবারের মতো বাঁচিয়ে না, বাট তাও ভগবান শুনলো না। আচ্ছা, নেক্সট নাচ হয়েছিল খুব। বলো হরি বল, হরি হরি বল। এইখানে ব্যাপারটা দেখো, নাচছে দেখো, দেখো ইমলির মুখটা দেখো, বুঝতেই পারবে। চলো তুমি এবার এই শোন, এদের কিরকম খিল্লি করছিস তো, যদি দেখে তোকে যে কি অবস্থা করবে। ইমলির মুখটা হচ্ছে এটাই। এবার তোর পালা, তুই যা। হাতটা দেখো এরকম করে রেখেছিস,
তারপর হচ্ছে পায়েল, পরের বছরই পায়েলের বিয়ে পায়েল হয়েছে। বলছে এ কি দুর্ভাগ্য গো, এবার আমার পালা, এরপর তো ছেড়েই দাও ম্যাডাম। তারপর ও বলছে ক্যাশ যার যার পালা হোক, আমার কোনো যায় আসে না, লেটস নাচো। সুচি দিয়ে আর এ বলছে আমার হবে হবে। তুই বলেছে আমাকে বলতে দে। সুচি দিয়ে বলছে গেট এনজয়, এবার তোর পালা, তোর কি হয় না, লেটস এনজয়, লেটস এনজয়। এটা হচ্ছে শ্রেয়া, যারই বিয়ে হোক সালা, যে কারো বিয়ে হোক নাচবই। সে এখানে জল তুলতে যাওয়ার একটা টিম, যেখানে আমাদের বাড়ির অনেকের রয়েছে, আমার বৌদি, আমার ছোট বোন, আমার আগে বিয়ে হয়ে গেছে ওর, আমার ছোট মামি, অ্যান্ড এখানে আমার মাইমা রয়েছে, এখানে সব পুচকারা রয়েছে, আর সবাই আমাদের বাড়িতে থাকে। অ্যান্ড এরা সবাই মিলে জল তুলতে গেছিলো, খুব নেচেছে। এই যে নাচার কয়েকটা ছবি নিয়েছে, যেখানে আমার বৌদি খুব নেচেছিল, খুব অ্যাকচুয়ালি আমার বৌদি সম্পূর্ণটা নিজের হাতে, সম্পূর্ণটা এই একটা মানুষ করেছে। জাস্ট তোমরা বুঝতে পারছো, দেখে মনে হবে এই মানুষটা এত কিছু নিজে একা সামলেছে। অনেক ছোট, আর ওর খুবই ছোট, মন অনেক আমার থেকে জাস্ট 1 বা 2 বা 3 বছরের বড়। যাই হোক, সম্পূর্ণটা নিজে সামলেছে, প্লাস এনজয় করেছে, নাচও করেছে। আমার ছোট বোন আর ছোট মামি জল তুলছিল এখানে, এই যে। আর নেক্সট হচ্ছে এই যে মনু গেছিলো জল তুলতে। মা, এটা আমার হলো যখন কি হচ্ছিল, অ্যাকচুয়ালি নিয়ম ছিল যে শাঁখাপলা, আমার বিদ্যুৎও তোমরা দেখবে যে হাতে আগে শাঁখাপলা ছিল না, আমাকে শাঁখাপলা কিন্তু গায়ে হলুদের সময় পড়িয়েছে, কজ ওদের বাড়ির নিয়ম ছিল যে ওদের বাড়ি থেকে শাঁখাপলা পাঠানো হবে, সেই শাঁখাপলা পরেই বিয়ে করতে হবে। ওই শাঁখাপলাটা আবার বিয়ের পরেই ফেলে দিতে হয়, তারপর আবার বাপের বাড়ি থেকে একটা শাঁখাপলা দেয়, সেটা লাইফ টাইম পরতে হয়। তো এটা ছিল নিয়ম, সেই কারণে বিদ্যুৎ সময় আমার হাতে শাঁখাপলা ছিল না, আমি শাঁখাপলা পরতেও যাইনি আলাদাভাবে। তো এই যে ওর বাড়ি থেকে তথ্য এসেছিলো, সেই তথ্য থেকে শাঁখাপলা পরেছিলাম আমি, আমার দিদা শাঁখাপলা পরিয়ে দিয়েছিল, আর মনু দিদাকে গাইড করে দিচ্ছিল, মা তো পেছনে ধরে উলু দিচ্ছিল আর কাঁদছিল। এখানে সবাই আমাকে এক এক করে একটুখানি কী সব আশীর্বাদের জন্য দেয় না, ওগুলো করছিল। তারপরে একটু একটু করে গায়ে হলুদ দিল, আমি সবাইকে বারবার বলছিলাম মেকআপ করবো, গায়ে মুখে বেশি হলুদ দেবে না, এখনও মনে আছে। আর এই যে শাঁখা পরানোর আগে প্রণাম করতে হয়, সেটাই করে দিয়েছিল। এটা হচ্ছে আমার ছোট ভাই, এটা হচ্ছে আমার ছোট বোন। অনেক পেজ আছে, এত করে বললে ডিটেলসে বলতে না, সবাইকে বলতে হবে, যার দেখা দেখবে, যার দেখা দেখবে, তাই না বলো? সবাইকে জানতে হবে। এটা আমার সব থেকে বেস্ট 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 ফ্রেম বলতে পারো, আমার মানে সন্টা, আমার দাদু এটা, ঠিক আছে? দাদুর সাথে সব থেকে ভালো ছবি উঠেছে, সবার থেকেও বেশি আমার দাদুর সাথে ভালো ছবি উঠেছে, যেটা মানে আমার লাইফের একটা বড়সড় স্মৃতি, এটা বলতে পারো। আমার খুব প্রিয়, আমার সন্টু। যাই হোক, এইখানে সবাই মিলে আমার ছবি তুলেছিল হাত দিয়ে, সব ফ্রেন্ডের হাত ছিল এখানে। আমার ফটো নাই গো, এটা তোমার গায়ে হলুদের। তো আমার গায়ে হলুদে কটা ফটো ছিল? দুটো, একটা পাতা, আর সিলেক্ট করা হয়নি তোর গায়ে হলুদের ছবি। এখানে হচ্ছে আমার মা কাঁদছে, আবার উলুও দিচ্ছে, কাঁদতে কাঁদতে এইসব করেছে। বৌদি দিয়েছে গায়ে হলুদ, মা দিয়েছে, ছোট বোন দিয়েছে, ছোট মামি দিয়েছে, আমার ফ্রেন্ড দিয়েছে, সকলের ছবি আমি রেখেছি। কেউ বলতে পারবে না যে অ্যালবামে আমাকে বাদ দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমার পায়ের ছবিও আমি রেখেছি, আমার পাও বলতে পারবে না তুই আমাকে বাদ দিয়েছিস, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ওই আইবুড়ো নাম ঘুচালাম, এটা আমি খুব জোরে জোরে 3 বার বলেছিলাম, সেটা ভিডিও ক্লিপে রয়েছে, তোমরা শুনবে। খুব মজা হয়েছিল এই সময়টা। এখানে গায়ে জল দেওয়া হচ্ছিল স্নান করানোর সময়। অ্যান্ড এই যে আমি ওকে বলেছি মুখে কিন্তু হলুদ দিবি না, তোর পরের বছর বিয়ে, আমি কিন্তু তোর মুখ পুরো হলুদ করে দেবো। ও সেরকম মুখে ভরে ভরে হলুদ দিচ্ছিল আমার, আর আমি বলছিলাম প্লিজ দিস না। এখানে সবাই মিলে আমরা খুব এনজয় করেছিলাম, খুব 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 এনজয় করেছিলাম। আমাকে বলতে দেবা কি বলবি তুই? ও হ্যাঁ, এখানে তোকেই বলতে হবে। এইটা না, তার আগে এটা বলে দি, কে বল, তুই বলে দে তোর ডার্লিং। এটা হচ্ছে ডার্লিং মানে আমার দিদা, মানে ওর দাদু যার ফটো প্রথমে দেখালো। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে আমি দাদুকে দেখালাম, তারপরে হচ্ছে আমার দিদাকে দেখে মনে হবে দেখো তো কত ইয়াং আর কত দেখতে সুন্দর। আর এই হচ্ছে তার মেয়ে, মনে হচ্ছে এটা মেয়ে এটা মা। দেখো এখানে অভিকে বরণ করা হচ্ছিল গাড়ি থেকে নামানোর সময়। এটা এখানে মাঝখানে কি এটা বৌদি দাঁড়িয়ে চোখ বন্ধ করে আশীর্বাদ করছিল। বৌদির পেছনে তোরও বৌদি দাঁড়িয়ে। আমি বলে দিচ্ছি, আবার এখানে দেখো সিনটা দেখো, বৌদি, তার বৌদি, তার বৌদি, তিনটা বৌদি দাঁড়িয়ে। বৌদি চোখ বন্ধ করে কেন ছিল? এ ভগবান, অভিদাকে এবারের মতো বাঁচিয়ে নাও, এটাই বলছিল মনে মনে। আমি জানি, আমাকে পরে বলেও ছিল এসে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ভাইপো, আমার লাইফের সবথেকে সেরা একজন।
হ্যাঁ বাবা, এখন ছবিগুলো দেখি কি বড় হয়ে গেছে বল, সেই সময় কত ছোট্ট ছিল। ওকেও বরণ করা ছিল, নিতবর হয়েছিল ও। আমার এখানে টাকা নিচ্ছিল সবাই আমার থেকে, কিন্তু আমার যে শালি আমাকে ঝালপান খাইয়ে দিয়েছিল। ঝালপান খাইয়ে দিয়েছিল শাড়ি? এটা জানতাম না তো। পুরলঙ্কা কি হয়েছিল, কি হয়েছিল বল? ওর মধ্যে একটা পান দিচ্ছিল বলে আমাদের এটা রুলস এর মধ্যেই পড়ে খেতে হবে। আমি ঠিক আছে পান জানতাম না তখন, বিয়ে তো আর 50 বার করি না, প্রথমবারই করি। পানটা খেয়ে ওর মধ্যে না 20-25টা লঙ্কা দিয়ে দিয়েছিল, শুকনো লঙ্কা। ঝাল পান। আর এমন সিচুয়েশন থুতু ফেলতে পারবো না, দেখতে অড লাগবে, ফটো ফটো তুলছে, আমি উপরে গিয়ে বাথরুমে গিয়ে ফেলেছিলাম। ঝাল পান খাইছিল শালি শেষমেশ, এটা আমি জানতাম না। এখানে সবাই টাকা নিয়ে মানে গেট ধরেছিল, মেন কথা এই জায়গাটা গেট ধরেছিল। বৌদিকে খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে। নেক্সট ওরি ফটো আমি মেকআপ করেছিলাম গাইস, দেখে নাও তোমরা একটু বলো। হ্যাঁ মেকআপটা কেমন হয়েছে? এটা হচ্ছে আমার দাদা, আশীর্বাদ করছিল আমাকে, আশীর্বাদ করছিল। আর এটা সবসময় স্মার্ট একটু বেশিই লাগে আমার থেকে, আমি জানি। সত্যি ড্রেস পরলে বেশি স্মার্ট লাগে। আর এটা তো ছেড়েই দাও, ছেড়ে দাও মানে কি আমার বিষয়ে বলতে হবে? কিছু বলারই নেই ওর, বলছে ফটোতেই এরকম লাগে, রিয়ালিটি অন্যরকম, এটাই বলতে চাইছে। বলতে এটা সরাচ্ছি তাড়াতাড়ি দিদি ভাই। শোন সবাই না আমার এই ফটোগুলো দেখার জন্য পাগল হয়ে যাবে। এই যে এইবার আসলো ফটো, এটা হচ্ছে ফুল ফ্যামিলি অ্যালবাম, কাউকে ছাড়িনি আমি, সবাইকে রেখেছি আমার অ্যালবামে। আমাকে আর বলতে দিইছি না, তুই বলে। আচ্ছা ঠিক আছে নে তুই বল। এটা হচ্ছে ফুল অ্যালবাম, এখানে সবাই রয়েছে। এটা হচ্ছে আমার দুই বড় ভাই রাহুল এন্ড রোহিত, বড় মামি দুই ছেলে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, এটা তো দাদা আছে আর 3 ভাই। আর মানে হ্যাঁ আমার এই পরিবারের 3 ভাই, দাদা, রোহিত এন্ড রাহুল। অনেক স্মৃতি এদের সাথে, মামা বাড়িতে খুব মজা করতাম। এটা যেমন বৌদি, আর এটা আমার দাদা। এটা হচ্ছে বৌদির মা, মাইমা, আর এটা হচ্ছে কাকু বৌদির বাবা। এখানে হচ্ছে আমার মাইমা আর আমার মা, দুজনে দুদিকে দাঁড়িয়ে ছিল, তাদের সাথে ফটো তুলেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমার ঠাম্মা আর আমার দিদা, আর এটা হচ্ছে আমি। এরপরের পেজ, এখানে আছে বড় ছবি আমার মায়ের সাথে আর মনার সাথে, আমার 2 মায়ের সাথে, আমার ছোট মা, আমার মা। আর এইখানে হচ্ছে আমি অনেক ছবি তুলেছিলাম, প্রচুর ছবি। মানে আমি একমাত্র ব্রাইট ছিলাম হয়তো, যে মানে ধরে ধরে বলছে ছবি তোলো, কিন্তু আমার মুখ একটু ডাল ছিল। ও আমাকে বলছিল তোর দেখে মনে হচ্ছে তুই টেনশনে তো মুখে হাসি আসছে না, এগুলো সব আমার ফেক স্মাইল। আমি এরকম হাসি না অ্যাকচুয়ালি, আমি এর থেকে আরো ভালোভাবে হাসি। সেই সময় মুখে টেনশন ছিল, মুখ দেখেই বুঝতে পারবে। যাই হোক, আমার চুলটা হেয়ারস্টাইল করে দিয়েছিল তাপস, আর আমি মেকআপটা করেছিলাম, এমন শাড়িটারি সব পরিয়ে দিয়েছিল। এই হচ্ছে তোমাদের প্রিয় অভিদা। এটা আমাকে দিয়ে দিয়েছিল, এখনই ভার, পুরো লাইফ টাইম ভার এখনো তুলতে হচ্ছে, বিশ্বাস করো। আর এই যে এখানে কি বলছিল বিড়বিড় করে, আর ভগবান শোন বিড়বিড় করে না, তুই এখানে একটা ঘটনা ঘটিয়েছিস, সেটা হচ্ছে ও বিয়ের সময় কন্যাদানের মন্ত্রও বলে দিয়েছে, সব মন্ত্র মানে গোষ্ঠী মিটি যা মন্ত্র ছিল সবও বলেছে। তারপরে এখানে তোমার আমাদেরকে তুলেছিল, জিতেছিলাম আমি হিসাব মতো, কিন্তু অভি লম্বা মালটা দাঁড়িয়ে পড়েছে, তাই সবাই বলে দিয়েছে যে না আমাদের বড়ি জিতেছে, কিন্তু আমি জিতেছিলাম, আমাকে বসিয়ে পুরো ঠেকিয়ে দিয়েছিল। বাবাই তুই দাঁড়িয়ে থেকে টোপর ঠেকিয়েছিলিস। যাই হোক, এইখানে আমাদের কি হয়, এটা শুভদৃষ্টির সময় ঘোরাচ্ছিল চারিদিকে। অ্যান্ড এটা হচ্ছে শুভদৃষ্টির, হ্যাঁ একদম পারফেক্ট সময় শুভদৃষ্টির সময়। অ্যান্ড এটা হচ্ছে মালা বদলের সময় আমাদের। খুব হেসেছি আমরা, খুব হেসেছি। এইটার সময় আমি বলছিলাম হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী ये क्या हुआ मेरा গামছা भी খুলে গিয়া। এই যে দেখছো না, এটা যে কি ভগবানকে ডাকছিলাম, এ ভগবান আমি কি করতে চলেছি আজকে বুঝতে পারছি। ভগবান বলে দিয়েছে তুই বিয়ে করে নেওয়ার পর তোর আর কিচ্ছু করার নেই। নেক্সট তোমার নামে বলছি, দাঁড়াও। মানে ওর ফটো চারিদিকে ভর্তি, আমার আর কিছু নেই। এখানে আমাদের কি যেন হয়, ও বিয়ের সময়, এটা সরি মাথা হ্যাং হয়ে গেছে আমার। আমি বিয়ের দিন না মেহেন্দি পরিনি হাতে, আমি ফেব্রিক দিয়েছিলাম আলতা টাইপের, আর রিসেপশনে মেহেন্দি পরেছিলাম অ্যাকচুয়ালি। এগুলো সব আমাদের বিয়ের ফটো, বিয়ের চলাকালীন এই ফটোগুলোও তুলেছিল আমাদের। এটা আমার খুব ভালো একটা প্রিয় ফটো। এটা যিনি পুজো দিয়েছিলেন বলতে গেলে তো পুরোহিতই, কিন্তু পুরোহিত নয়, আমাদের ফ্যামিলি কাকুর মতো, খুবই ভালো। আর সত্যি কথা বলতে টাকা পয়সা কোনো ডিমান্ডও নেই যে আমাকে এইটা লাগবে ওইটা লাগবে, এইটা করে দেবো, যতটা পারবে শর্টে করে দেওয়ার চেষ্টা করেছিল, খুবই ভালো। তারপরে হচ্ছে এইটা আমাদের খই ফেলার সময়, খই ফেলিনি সেই দিনকে, আমার ভাগ্যটা ফেলে দিয়েছিলাম খইয়ের সাথে। তারপর বল সেম হেয়ার তুই কর, তোর ভাগ্য খুলে গেছে। খোলেনি, ঝি হয়ে গেছে, ঝি
খুলছিস কেন? দেখাতে দে ফটোগুলো। নেক্সট এই যে কয়েকটা এরকমই সিনেম্যাটিক ভালো ভালো ফটো দেওয়া হয়েছে। 7 বছরের অপেক্ষার সমাপ্তি। 7 বছরের অপেক্ষা, হ্যাঁ 7 বছর পর আমরা বিয়ে করেছিলাম। নেক্সট সিঁদুর দান, মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর এটা আমাকে রীতিমতো আমাকে এটা প্র্যাকটিস করতে হয়েছিল এটা নাকে পড়ার জন্য। চুপ কর, কোনো প্র্যাকটিস করতে হয়নি, বেকার কথাবার্তা। আমাকে আগে ধমকাচ্ছিলিস তো আমার নাকে হ্যাঁ কিন্তু সেটা ঠিক আছে, আমি প্র্যাকটিস করে মাথা তুলেছি তাই নাকে পড়েছে। নাকে আমাকে বলছে ফেলতেই হবে, নাকে ফেলতেই হবে, কিন্তু আরেকবার পড়বো সিঁদুর। মেয়ে কি ধরনের কথা ভগবান তোলে না, অ্যাকচুয়ালি এটা দিয়ে পড়লে না নাকে সিঁদুর পড়বে, কারণ অনেকটা পরিমাণে সিঁদুর থাকে। হাতটা নাড়িয়েছিলাম তাই কোনো নাড়ানো কিছুই হয়নি। এখানে সিঁদুর পরার পর আমার মুখটা এরকম লাগছিল। আর এই যে সিঁদুর দানের কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাই ভালো মতো, দাঁড়াও। সিঁদুর পরার পর আমার মুখটা অ্যাকচুয়ালি খুলে গেছিল। এগুলো সব আমার নাচের স্কুলের ফ্রেন্ড। অ্যান্ড এই যে আমি একটুখানি প্র্যাকটিস করেছিলাম ফটোশ্যুটের, লাইক আমি ফটো তুলছি। এগুলো সব আমার বিয়েরই ছবি। না তোর বিয়ের ছবি, আর অন্য কোনো বিয়ে আছে এখানে? হাত ব্যথা হয়ে গেল আমার, 18 মিনিট ধরে আমি ফোন ধরে রয়েছি। পোস্ট ওয়েডিং বলতে পারো, বিয়ের পরে একদম সিঁদুর দানের পরের মুহূর্ত এগুলো। সেই সময় সবাই অপেক্ষা করছিল খেতে যাব খেতে যাব খেতে যাব খেতে যাব, এরকম একটা বিষয়। খেতে যাওয়ার আগে কয়েকটা ছবি আমরা তুলে নিয়েছিলাম ভালো। বিয়ের পর্ব শেষ, এবার আসছে রিসেপশনের পর্ব, বউভাত যেটাকে আমরা বলে থাকি। বউভাতের ফটো, স্মার্ট বয় আর হচ্ছে বউ, ঠিকঠাক বউ আর কি। সেটাই সেটাই। আরে রাজা मैं तुझा साब बन गया। আর এটা দেখো, ওবি এখনো কমেডি করে যে বাবা মাথায় হনুমান টুপি কেন পরে এসেছিল। হনুমান টুপিটা বিয়ের মধ্যে হনুমান টুপি পরে, কিন্তু বাবা সত্যি কথা বলতে গেলে খুব সাধারণ মানুষ, খুব সাধারণভাবে থাকতে খুবই পছন্দ করে। বাবাকে কে কি বললো না বললো বা দেখতে কেমন লাগলো সেটা ম্যাটার করে না, আজ পর্যন্ত ম্যাটার করে না। তো বাবা যেমন নিজেকে কমফোর্টেবল ভাবে রেখেছিল সেভাবেই রেখেছিলাম, এইভাবে রেখেছিল। আমার নাচের স্যার ম্যাম দুজনেই এসেছিলেন। তারপরে আমার দাদু অ্যান্ড দিদা। উফ, দাদু তো দিন দিন ইয়াং হয়ে গেছিল। এটা হচ্ছে আমাদের ভাইপোর সাথে ছবি তুলেছিলাম। বাবা তখন দেখ আমার হাইটে ছিল, এখন তো হয়তো আমাকে ছাড়িয়ে চলে গেছে। আর এখানে হচ্ছে বড় মামি, মা, আমি, দাদা, বৌদি। আর এই হচ্ছে বাবা পতি পরমেশ্বর। ব্লেজারটা আমাকে টুকু তখন গিফট করেছিল, মানে আমার দিতে হয়, আর এই শাড়িটা আমি ওকে দিয়েছিলাম। সব ব্লগ করেছিলাম গায়ে, সব ফোনের সাথে বয়ে চলে গেছে, ফোনটা চুরি হয়ে গেছে, সব চলে গেছে। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি পিকচার, এটা পুরো ফ্যামিলি পিকচার। মানে এটা আমার ভাইপো, এটা আমার দাদা, এটা আমার বৌদি, এটা আমার বলবো না, এটা হচ্ছে বৌদির মা, এটা হচ্ছে বৌদির বাবা, মানে আমার কাকু আর কাকিমা, মানে কাকিমা কাকু। তারপরে এটা হচ্ছে দাদা ফ্যামিলি, এটা হচ্ছে দাদা, মা, বৌদি, হ্যাঁ বৌদি আছে, বাবা, বৌদি, আমি, টুকু। মনা শুধু গায়েব আছে, মনা শুধু গায়েব আছে। দেখ তোকে ছাড়া আমরা বিয়েতে এনজয় করেছিলাম। মনা দেখ তুই নেই, তোকে ছাড়া আমরা সবাই এনজয় করেছি। ও দেখবে না, দেখিস যা খোঁজে যাবে। এটা আছে, এটা হচ্ছে যা ভাসুর। আমি কি হব? আমি যাই হব না, বড় যা, ছোট যা, বড় ভাই, ছোট ভাই। তুই বলে নে। এটা হচ্ছে আমি, আমার, আরে সবাই জেনে গেছে এখন। এটা হচ্ছে বলিস না, এটা হচ্ছে বড় ভাই, ছোট ভাই, বড় যা, ছোট যা। আমার দাদার মধ্যে না অলওয়েজ কম্পিটিশন এটা থাকতো কে লম্বা, কিন্তু অ্যাট লাস্ট আমি লম্বা হয়েছি, কারণ ছোটবেলা আমি খুব হাইট শর্ট। কিন্তু দাদাকে বেশি স্মার্ট লাগছে, তুমি ভাগো। নেক্সট ফটোতে ছিল না বলে এই ফটোতে চলে এসেছে। হ্যাঁ, ওকে ছাড়া আমার অ্যালবাম ইনকমপ্লিট। এসেছে, এই দেখো তোমাদেরকে বলছিলাম না নাকে র্যাশ হয়েছিল, র্যাশ নিয়েও আমার বিয়ে এনজয় করেছিল। যাই হোক, ও খুব ভালো এনজয় করেছে আমার বিয়ে। আর যে ড্রেসটা পরে রয়েছে এটা ওবির বাড়ি থেকে ওকে দেওয়া হয়েছিল। আর এইখানে আমাদের আরও কয়েকটা ভালো ভালো ছবি। এখানে আমার ছোট কাকা অ্যান্ড মেজু কাকা। নেক্সট অনেক ছবি আছে গাইস, পাগলা হয়ে যাবে তোমরা। এটা হচ্ছে আমার ফ্রেন্ডস সার্কেল। এই আমার বন্ধুর মতনই, কারণ আমরা সেম বয়সের। আমার ভাই যে আছে এর সাথে আমি বন্ধু হিসেবে মিশেছিলাম, অবি। আর এটা হচ্ছে শিবম, এটা হচ্ছে সৈকত। আমার বিয়েতে এরা দুজন প্রচুর হেল্প করেছে। মানে আমার বিয়ের শুরুর আগের 2-3 দিন থেকে সৈকত ছিল আমার দাদার সাথে। যখনই দাদা ফোন করে ওকে যেই সময় ডেকেছো সেই সময় চলেছে, রাত 3টে, রাত 2টো সেই সময় এসে গেছে। অ্যান্ড শিবম
শিবম তো বিয়ের দিন থেকে বলতে নেই, প্রচুর একদম রিসেপশন অবধিও হেল্প করেছে। দুজনেই শিবম সৈকত দুজনেই খুব মানে রিসেপশন মানে থেকে আমি শুধু ভাগ্য করে এই বন্ধুগুলো পেয়েছিলাম আমার বিয়ের সময়, যে ওরা দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দিয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে প্রচুর হেল্পফুল, আমি খুব লাকি। অ্যান্ড এরাও ছিল আমার বিয়েতে, মানে সব সময় ছিল আমাদের পাশে। আর এটা হচ্ছে আমাদের এই টিমটা ছিল বাসরাত জাগার টিম সম্পূর্ণ। আর আমার দাদা মনে আছে তো, শুভকে দেখা, শুভ মনে আছে বাসুরাতে? ঠিক আছে, ওটা গল্প। তারপরে যে রাহুলের সাথে আর আমার দাদার সাথে ছবি তুলেছিলাম, আমার বাবার সাথে, আমার লাইফ, আমার জীবন, কাকিমার সাথে তুলেছিলাম। আর এখানে হচ্ছে আমার দাদার সাথে তুলেছিলাম। সকলের সাথে ছবি তোলার সেদিনকার মনোবাঞ্ছা পূরণ হয়েছিল। আর যাদের কথা বলতে হবেই, ইম্পর্টেন্ট, যাদের জন্য সত্যি বিয়েটা হলো, হ্যাঁ সত্যি কথা বলতে বড় একটা স্টেপ হয়েছিল এরা আমাদের জন্য। লাইফের অনেকেরই অবদান রয়েছে, আজকে এই জায়গায় রয়েছে। আমার দাদা বৌদির ফ্যামিলি অনেকেই রয়েছে, কিন্তু তার মধ্যে নিজের রক্তের মধ্যে পড়ে না এই দুটো মানুষ আমার লাইফের। তোমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি না যে অভি যাচ্ছে আজকে নিতুদির বাড়িতে যাচ্ছি আমরা, অভি ভাইফোঁটা নেবে, অভি রাখি পরবে। তো দিদিকে কখনো দেখাইনি ভিডিওতে, দিদি খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই, কিন্তু এই হচ্ছে সেই দিদি আর এই হচ্ছে সেই জামাইবাবু, যারা আমাদেরকে মানে এতটুকুও মনে হবে না যে পর আমরা দূরের রক্তের সম্পর্কের, আমরা মানে এমন ভাবে মারবাড়ি, কিন্তু একবারের জন্য আমাদের অভিকে খুবই ভালোবাসা যায় ভাই হিসাবে। তো এরাও এসেছিল আমার বিয়েতে। ওরা বিশেষ করে ননভেজ খাই না, তারপরেও এসেছিল, এসে ফুচকা খেয়ে বাড়ি গেছে। আমাকে বলছিল যে ভাই তো জানিস আমি খেতে পারি না, মানে খুব হেল্পফুল। এখনো পর্যন্ত ভালো রিলেশন, ভগবান করুক যে আজ জীবন এদের সাথে আমার সাথে ভালো রিলেশন থাকুক, আর আমি থাকবই। আমার ফুল ফ্যামিলি, দাদা বৌদি আর ভাইপোর সাথে ফুল ফ্রেম একটা। অ্যান্ড নেক্সট এখানে রয়েছে বৌদির দাদা অ্যান্ড বৌদির বৌদি, এদের দুজনের সাথেও ছবি আমি তুলে নিয়েছি, সবার সাথে আমি ছবি তুলেছি। আমার অ্যালবামে কেউ নেই যে বাদ যায়নি আমার পরিবারের। তারপরে আমাদের কয়েকটা ছবি উঠেছিল, আর এখানে আমি বড় মামের সাথে ছবি তুলেছি, মনার সাথে ছবি তুলেছি, আর অভির সাথে আর আমার কয়েকটা সিঙ্গেল পোর্ট্রেট উঠেছিল। কারণ অভির সাথে ছবি খুবই কম তোলা হয়েছিল, বাট তাও বিয়ের থেকে একটু বেশি ছবি আছে আমার রিসেপশনে। ওকে পাওয়াই যাচ্ছিল না, ও গেস্টদেরকে সব ওয়েলকাম করতেই ব্যস্ত ছিল। এই পুরো যেমন ওদের বাড়ি থেকে ম্যানেজমেন্টটা ওরা করেছিল, আমাদের বাড়ি থেকে ম্যানেজমেন্ট আমরা তিনজনই ছিলাম, দাদা বৌদি আর তিনজনে। এই তিনজন এদের তিনজনকে খুঁজেই পাওয়া যায়নি রিসেপশনের সময়, সব মানে তিনজনে খুব খেটেছে, দৌড়াদৌড়ি করে। যারা খেটেছে না সে হচ্ছে বৌদির মা মানে কাকিমা, যথেষ্ট খেটেছে পেছনে ব্যাকআপ দেওয়ার জন্য। বৌদি তো হ্যাঁ, কাকিমাও খুব করেছে। আর এই হচ্ছে লাস্ট এন্ডিং, লেখা রয়েছে ওগো তোমায় নিয়ে আমি বাড়ি দিয়ে যেতে চাই সুখের দেশেতে হারিয়ে, একটা গানের লাইন চেপে দিয়েছে। যাই হোক, আমাকে বলেছিল অনেক কিছু লিখে দিতে, যে লিখে দেবো, আমি বললাম আমার কাছে তো সময় নেই, তুমি জাস্ট কয়েকটা ভালো ভালো গানের লাইন এর মধ্যে রেখে দিও। তো সেটাই করেছে। আমাদের অ্যালবাম শেষ, আবার এই বিয়ে হয়ে যাবার পর আবার লাইফ সাদা হয়ে গেছে, পুরো লাইফ সাদা। লাস্টে একটা ছবি রয়েছে অ্যালবামের পেছনে, সেটা হচ্ছে এই ছবিটা। এন্ড অ্যালবামটা এরকম ওপরে এরকম গ্লসি পেপার, মানে এরকম চিকিমিকি আমি দিতে বলেছিলাম, তো এরকমই দিয়েছিল। অ্যান্ড ফ্রন্ট পেপারটা ছিল এরকম, খুব সুন্দর অ্যান্ড হার্ড কপি, আর পেপারগুলো নষ্ট হবে না, খুব ভালো হাই কোয়ালিটিটা আমি নিয়েছিলাম। অ্যালবামে আমার অনেক টাকা খরচা হয়েছে, কিন্তু অ্যালবামও A1 বানিয়ে দিয়েছে। অ্যান্ড তোর কি রিভিউ আছে এবার বল? রিভিউ, অ্যালবাম সত্যি খুব সুন্দর বানিয়েছে। একটাই শঙ্কর, তোমাকে একটাই রিকোয়েস্ট, আমার ফটোগুলো একটু বেশি দিতে পারতে, আর কিছু বলার নেই। ফটো আমি সিলেক্ট করেছি। হ্যালো, আর ভালো কথা, তোমাদের সকলকে জানাই আমাদের 50K হতে বেশি দিন বাকি নেই, তোমরা একটুখানি শুধু সাপোর্ট করে দাও। আমাদের ভিডিও আসছে না বিকজ আমি 1 মাস ধরে খুবই অসুস্থ, যার জন্য আমি ভিডিও আসছে না। আর অ্যালবামটা তোমাদের কেমন লাগলো একটুখানি ভালোভাবে জানিও, আর যদি এরমভাবে আরও ভিডিও পেতে চাও প্লিজ ব্লগটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে সুইচটা ক্লিক করে দাও, তাহলে আমাদের নোটিফিকেশনগুলো আসবে ভিডিও এলেই। আর তোমাদের কাছে খুব ভালোবাসা রইলো এরমভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার অবস্থা দেখবো, ভিডিও করতে করতে আমি কি অবস্থায় আছি, অ্যান্ড আমার অবস্থা দেখবে আমি এরকম শুয়ে রয়েছি, ওর ভিডিও করতে করতে আমি শুয়ে পড়েছি রীতিমতো। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সব কমেন্ট করতে ভুলবে না। অ্যান্ড আমাদের এই অ্যালবামটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, অনেকটা লেন্দি ভিডিও, একটু একটু করে দেখতে পারো, আর আমি ছোট ছোট শর্ট ক্লিপও তোমাদের সাথে শেয়ার করবো। টাটা টাটা করে দাও, টাটা।